পশ্চিমবঙ্গের সমৃদ্ধ ও উর্বর সমভূমির ওপর অবস্থিত জঙ্গিপুর বেঙ্গল মেগা ফুড পার্ক দেশের বৃহৎ ফুড পার্কগুলির অন্যতম। এটি একটি স্বয়ংসম্পূর্ণ পরিকাঠামো যা পূর্ব ভারতে বিভিন্ন খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প স্থাপন করতে সাহায্য করবে। পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন অর্থমন্ত্রী ও ভারতের বর্তমান মহামান্য রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জি। মুর্শিদাবাদ জেলায় অবস্থিত এই মেগা ফুড পার্কটি পূর্ব ভারতের ফল ও সবজি উৎপাদন সমৃদ্ধ এলাকায় অবস্থিত হওয়ার জন্য কাঁচামালের যোগান এখানে সুপ্রচুর। এটির অবস্থানগত সুবিধার জন্য উৎপাদিত পণ্য পূর্ব ও উত্তর পূর্বের স্থানীয় বাজারে যোগান দেওয়া সুবিধাজনক। এমনকি প্রতিবেশী দেশ নেপাল, ভুটান ও বাংলাদেশের বাজারও এটির আওতায় পড়ে। এই মেগা ফুড পার্কটি ন্যাশনাল হাইওয়ে 34-এর ওপর অবস্থিত। এটির দূরত্ব কলকাতা থেকে প্রায় 250 কিলোমিটার ও জেলা সদর বহরমপুর থেকে প্রায় 45 কিলোমিটার। এই এলাকায় সড়ক, রেলপথ, আকাশ ও সমুদ্রপথের পরিষেবা সহজলভ্য। আন্তর্জাতিক ও আন্তর্দেশীয় বিমানবন্দরগুলি যথাক্রমে কলকাতা ও বাগডোগরায় অবস্থিত। সবচেয়ে কাছের বন্দরগুলি হল হলদিয়া ও কলকাতা। এই পার্কটি হাব অ্যান্ড স্পোক মডেলে তৈরি করা হয়েছে, ফলে ব্যাকওয়ার্ড লিঙ্কেজের মাধ্যমে খাদ্য প্রক্রিয়াকরণের জন্য প্রয়োজনীয় কাঁচামালের যোগানের নিশ্চয়তা থাকবে। এই মডেলের কেন্দ্রস্থল হল সেন্ট্রাল প্রসেসিং সেন্টার, যাকে সাহায্য করার জন্য 150 কিলোমিটারের মধ্যে রয়েছে একাধিক প্রাইমারি প্রসেসিং সেন্টার। এই সমগ্র অঞ্চলটিকে একটি যোগান অঞ্চল বা জোন অফ ইনফ্লুয়েন্স হিসেবে দেখা হয়েছে। জঙ্গিপুরে অবস্থিত সেন্ট্রাল প্রসেসিং সেন্টারের সঙ্গে যুক্ত প্রাইমারি প্রসেসিং সেন্টারগুলি রয়েছে গৌড় রোড, ইসলামপুর, কাটোয়া ও বারাসাতে। এই মডেল অনুসারে কাঁচামালের যোগান ও সরবরাহ ফুড পার্কের নিয়ন্ত্রণে থাকে, ফলে সঠিক মানের ও পরিমাণের কাঁচামাল সর্বদাই সহজলভ্য হয়। প্রায় 100 একর জমির ওপর বিস্তৃত এই সুবিশাল জঙ্গিপুর বেঙ্গল মেগা ফুড পার্ক। এই ফুড পার্কে বড় কারখানা স্থাপনের জন্য উন্নত জমি, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগীদের জন্য প্লাগ অ্যান্ড প্লে সুবিধাযুক্ত রেডি শেড এবং ক্ষুদ্র উদ্যোগীদের জন্য স্ট্যান্ডার্ড ডিজাইন ফ্যাক্টরি লিজে পাওয়া যাবে। পার্কে প্রবেশ করে বিশাল গেট ও চওড়া আলোকোজ্জ্বল রাস্তা অতিক্রম করার পর সর্বপ্রথম যে ভবনটির দিকে আমাদের নজর পড়ে সেটি হল প্রশাসনিক ভবন বা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। সুদৃশ্য প্রশাসনিক ভবনে আধুনিক ও কার্যকরী সমস্ত সুবিধাই আছে, যা উৎপাদনকারী সংস্থাগুলির প্রশাসনের জন্য প্রয়োজন। প্রশাসনিক ভবনে অফিস, মিটিং রুম, কনফারেন্স রুম, ব্যাংক, পোস্ট অফিস ইত্যাদির জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে। ডান দিকে অবস্থিত রো হাউস। মেগা ফুড পার্কের রো হাউসগুলি পার্কের বিভিন্ন কোম্পানির উচ্চপদস্থ আধিকারিকরা বসবাস করার জন্য ভাড়ায় নিতে পারবেন। এরপর আমরা ট্রাক টার্মিনাল ও ওয়ে ব্রিজের দিকে অগ্রসর হই। ট্রাক টার্মিনালে ট্রাক রাখার জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে। এর সঙ্গে ট্রাক চালকদের জন্য সুবন্দোবস্ত আছে। কাছেই একটি ইলেকট্রনিক পিটলেস ওয়ে ব্রিজও রয়েছে। এগিয়ে গেলে সামনে রয়েছে ওয়্যার হাউস। মেগা ফুড পার্কের এই বিশাল ওয়্যার হাউসের উচ্চতা 6 মিটার ও সর্বমোট আয়তন 8000 স্কোয়ার মিটার। এর মধ্যে 4000 স্কোয়ার মিটার স্টোরেজের জন্য এবং বাকি 4000 স্কোয়ার মিটার প্রাক প্রক্রিয়াকরণ কাজের জন্য ব্যবহার করা হয়। এবার আমরা এই মেগা ফুড পার্কের কোল্ড স্টোরেজে প্রবেশ করছি। এই সুবিশাল কোল্ড স্টোরেজটি আলুর ও ফল সবজির জন্য 2 ভাগে বিভক্ত। এখানে আধুনিকতম প্রযুক্তি ব্যবহার হওয়ার ফলে অনভিপ্রেত অপচয় হ্রাস করা যায়।
প্রি কুলিং ইউনিট সহ ফল সবজির কোল্ড স্টোরেজের উচ্চতা 7.5 মিটার। সর্বমোট ধারণ ক্ষমতা 5,000 মেট্রিক টন। এর মধ্যে স্টোরেজের জন্য 10টি চেম্বার রয়েছে, যার প্রত্যেকটিতে 4টি সারিতে উচ্চ ক্ষমতা সম্পন্ন স্টোরেজ র‍্যাক আছে এবং প্রতিটির সামনে সহজে যাতায়াতের জন্য 3 মিটার ফাঁকা জায়গা আছে। এখানকার সমস্ত পণ্য হাইড্রোলিক ও ব্যাটারি চালিত যন্ত্রের সাহায্যে চালিত হয়। অপরদিকে ডিপ ফ্রিজারের ধারণ ক্ষমতা 3,000 মেট্রিক টন ও এখানে 6টি চেম্বার রয়েছে। আলুর কোল্ড স্টোরেজটির ধারণ ক্ষমতা 10,000 মেট্রিক টন। এতে 12টি চেম্বারে আলু স্তূপ করে এবং একটিতে আলু বস্তা করে রাখা যায়। সঠিকভাবে স্টোরেজের জন্য চেম্বারগুলি নিয়ন্ত্রিত আবহাওয়ায় থাকে। পণ্য লোডিং এবং আনলোডিং এর জন্য উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি ব্যবহার করা হয়। আরও এগিয়ে গেলে ডান দিকে আমরা দেখতে পাই ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, মুর্শিদাবাদ। ফুড পার্কে অবস্থিত সংস্থাগুলিতে দক্ষ ম্যানেজারিয়াল কর্মী পাওয়ার জন্য এটি একটি দারুণ উৎস। আমরা এবার ডান দিকে ঘুরে এগিয়ে যাই 33/11 কেভি সাবস্টেশনের দিকে, যেখান থেকে এই ফুড পার্কে সুপ্রচুর ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হয়। আমাদের পরবর্তী গন্তব্য হল আভ্যন্তরীণ এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট এবং সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট বা ইটিপি ও এসটিপি। এখানে 3টি নির্দিষ্ট ইউনিট আছে: চাল কলের বর্জ্য, অন্য শিল্পজাত বর্জ্য ও পয়ঃপ্রণালী বর্জ্যের জন্য। ইটিপি ও এসটিপির দ্বারা শিল্পজাত বর্জ্য বিশুদ্ধ হয় এবং এর ফলে এলাকার পরিবেশের ভারসাম্য বজায় থাকে। এরপর এগিয়ে গেলে আমরা এখানকার হেলিপ্যাডটি দেখতে পাই। বিশেষ বিশেষ সময় বা আপৎকালীন প্রয়োজনে এটি দ্রুত যাতায়াতের জন্য ব্যবহার করা সম্ভব। এবার আমরা দেখতে পাই ফুড পার্কের ইন্ডাস্ট্রিয়াল গালা। ইন্ডাস্ট্রিয়াল গালা হল ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলির জন্য আদর্শ ছোট ইউনিট, যেখানে প্লাগ এন্ড প্লে পদ্ধতিতে কাজ করা যায়। এই G+1 ভবনটিতে সর্বমোট 12টি পৃথক ছোট কারখানার জায়গা আছে। ভবনটির প্রতিটি প্রান্তে লোডিং এবং আনলোডিং বে রয়েছে এবং সঙ্গে রয়েছে মাল তোলার জন্য লিফটের ব্যবস্থা। এখানে বিদ্যুৎ ও জলের সরবরাহ ও শৌচালয়ের সুব্যবস্থা রয়েছে। সাথে রয়েছে ইটিপি ও এসটিপির সুবিধা। এবার আমরা ফ্যাক্টরি শেডের দিকে এগোই। ফ্যাক্টরি শেডগুলি প্লাগ এন্ড প্লে পদ্ধতিতে তৈরি। এটির আয়তন 1800 স্কয়ার মিটার ও উচ্চতা 7 মিটার। মেজানাইন ফ্লোরের আয়তন 300 স্কয়ার মিটার। প্রয়োজন অনুযায়ী মধ্যবর্তী দেওয়ালগুলিকে সরিয়ে দিয়ে শেডের আয়তন আরও বাড়ানো যায়। প্রতিটি শেডের পৃথক আনলোডিং বে আছে। প্রতিটিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও জলের সরবরাহ, শৌচালয় এবং ইটিপি ও এসটিপির সুবিধা বর্তমান। ফুড পার্কের সুবিশাল জলাধারটি অবস্থিত পার্কের এক প্রান্তে, যেখান থেকে পরিশ্রুত জল সমগ্র এলাকায় সরবরাহ করা হয়। আমরা এবার সর্বশেষে এসে পৌঁছই লিজের জন্য নির্দিষ্ট জমি বা প্লট এলাকায়। মেগা ফুড পার্কে
1 একর বা তার বেশি পরিমাপের সর্ববিধ সুবিধাযুক্ত জমি বা প্লট রয়েছে, যেখানে খাদ্য প্রক্রিয়াকরণের জন্য বড় ইউনিট স্থাপন করা যায়। এই জমিগুলি সর্বপ্রকার পরিকাঠামোগত সুবিধাযুক্ত, যা বড় কারখানা স্থাপনের জন্য একান্ত প্রয়োজন। ফুড পার্কের ভিতরে রাস্তাগুলি, জল সরবরাহ ব্যবস্থা, বিদ্যুতের সাবস্টেশন এবং ইটিপি ও এসটিপির নির্মাণ সম্পূর্ণ ও চালু। জঙ্গিপুর বেঙ্গল মেগা ফুড পার্কের ভিতরে উৎপাদনের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। 2টি চালের মিলে বর্তমানে উৎপাদন চলছে। জঙ্গিপুর বেঙ্গল মেগা ফুড পার্কটি হল একটি প্রকৃত অর্থে উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প। অদূর ভবিষ্যতে এই প্রকল্পটির বেড়ে ওঠার সমস্ত রকম সম্ভাবনা রয়েছে। এখানকার আধুনিক ও আন্তর্জাতিক কৃৎকৌশল, সুপ্রচুর কাঁচামালের যোগান, সীমাহীন প্রাকৃতিক সম্পদ ও সঠিক মূল্যে সুদক্ষ মানব সম্পদ নিশ্চিত করে পার্কের আলোকোজ্জ্বল ভবিষ্যৎ। তাই আসুন, অংশগ্রহণ করুন এই বৃহৎ কর্মকাণ্ডের একজন অংশীদার হিসাবে।